কোনো জান্নাতি যদি মনে করে সে আরো সুন্দর কোনো আকৃতি ধারণ করবে, Allah have you granted. তবে সে যা পছন্দ করবে মুহূর্তেই সে তেমন হয়ে যাবে। কোনো টাকা পয়সা লাগবে না, তিনি চাইবেন আর সাথে সাথে তা পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার, শুধু ইচ্ছাই যথেষ্ট। আজ আমরা জান্নাতের সেই অদ্ভুত বাজার এবং মুমিনের জীবনের শ্রেষ্ঠ পাওয়া আল্লাহর দিদার নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের বর্ণনাটি মিস করবেন। আপনি কি কখনো কোনো বাজারের কথা শুনেছেন যেখানে কেনাকাটা করার জন্য কোনো টাকা প্রয়োজন হয় না? সেখানে আপনি যা চাইবেন মুহূর্তেই তা আপনার হয়ে যাবে। কিংবা আপনি কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে আপনি যাবেন আর আপনার সৌন্দর্য বেড়ে যাবে? আল্লাহু আকবার। হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে মানুষের সৌন্দর্য প্রতি সপ্তাহে 1000 গুণ বেড়ে যাবে। জান্নাতের সেই রহস্যময় বাজারের কথা আমরা অনেকেই জানি না, কিন্তু এর চেয়েও বড় একটি রহস্য আছে জান্নাতের সেই বিশেষ দিনটি, যেদিন স্বয়ং আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে দিবেন। আপনি কি তৈরি আছেন সেই দৃশ্য কল্পনা করতে? আর সেই বর্ণনাগুলি আমরা কোনো গল্পের বই থেকে বলবো না, বরং বর্ণনাটি বলবো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। আজ আমরা জান্নাতের সেই অদ্ভুত বাজার এবং মুমিনের জীবনের শ্রেষ্ঠ পাওয়া আল্লাহর দিদার নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের বর্ণনাটি মিস করবেন। জান্নাতের সেই বিশেষ বাজার, জান্নাতে যাওয়ার পর আমাদের কোনো অভাব থাকবে না, কিন্তু জান্নাতীদের আনন্দের জন্য মহান আল্লাহ তাআলা একটি বিশেষ বড় বাজারের ব্যবস্থা করবেন। সহিহ মুসলিমের 1889 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে জান্নাতীরা প্রতি শুক্রবার একত্রিত হবে। তবে মনে রাখবেন, এই বাজার দুনিয়ার বাজারের মতো কোলাহলপূর্ণ বা ক্লান্তিকর নয়। এটি হবে এক মিলন মেলা। কস্তুরীর সুগন্ধি বাতাস, সেখানে উত্তর দিক থেকে একটি মৃদু বাতাস বইবে। হাদিসের ভাষায় একে বলা হয় কাসিব। এই বাতাস যখন জান্নাতীদের মুখমণ্ডলে এবং পোশাকে লাগবে, তখন জান্নাতীদের সৌন্দর্য এবং সুগন্ধ অভাবনীয়ভাবে বেড়ে যাবে। দুনিয়াতে আমরা কত প্রসাধনী ব্যবহার করি শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কিন্তু জান্নাতের এই এক টুকরো বাতাস আপনাকে এতটা নুরানি করে দেবে যে আপনি যখন আপনার প্রাসাদে ফিরে যাবেন, আপনার পরিবার আপনাকে দেখে চিনতেই পারবে না। তারা অবাক হয়ে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমার সৌন্দর্য বহু গুণ বেড়ে গেছে। কেনা বেচা ছাড়াই পাওয়া। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বাজারে গিয়ে যদি কেনা বেচাই না হয় তবে সেটা কিসের বাজার? তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনা অনুযায়ী সেই বাজারে এমন সব জিনিসের প্রদর্শনী থাকবে যা কোনো চোখ কোনো দিন দেখেনি। আকৃতি পরিবর্তনের সুযোগ। আল্লাহু আকবার। হাদিসে এসেছে, যেখানে বিভিন্ন সুদৃশ্য পোশাক এবং মানবীয় আকৃতির প্রদর্শনী থাকবে। কোনো জান্নাতি যদি মনে করে সে আরো সুন্দর কোনো আকৃতি ধারণ করবে, তবে সে যা পছন্দ করবে মুহূর্তেই সে তেমন হয়ে যাবে। কোনো টাকা পয়সা লাগবে না, তিনি চাইবেন আর সাথে সাথে তা পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার, শুধু ইচ্ছাই যথেষ্ট। এখন ভাবুন, যে জান্নাতের বাজার এত সুন্দর, সেই জান্নাতের অধিপতি আল্লাহ তাআলা নিজে কত সুন্দর হবেন। এই পয়েন্টটি আমাদের নিয়ে যায় সবচেয়ে ভিডিওর আকর্ষণীয় অংশে, যেখানে আমরা জানবো আল্লাহকে দেখার সেই মুহূর্তটি কেমন হবে। মুমিনের শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর দিদার। জান্নাতের হুর, গিলমান, দুধ ও মধুর নহর, সব কিছুই তুচ্ছ মনে হবে যখন মহান আল্লাহ তাআলা তার বান্দার সামনে আত্মপ্রকাশ করবেন। এটি হবে জান্নাতের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। অর্থ, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা আয়াত নাম্বার 22 থেকে 23। নূরের পর্দা উন্মোচন। সহিহ মুসলিমের 397 নম্বর হাদিসে এসেছে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি চাও আমি তোমাদের আরো কিছু দেই? জান্নাতীরা অবাক হয়ে বলবে, হে আমাদের রব, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? অর্থাৎ তারা ভাববে এর চেয়ে আর কি বেশি পাওয়ার থাকতে পারে। তখন আল্লাহ তাআলা তার এবং বান্দার মাঝখানে থাকা নূরের পর্দাটি সরিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর দিকে তাকানোর চেয়ে প্রিয় আর কোনো নিয়ামত জান্নাতীদের দেওয়া হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা আল্লাহকে না দেখেই বিশ্বাস করছি, কিন্তু সেই দিনটি হবে আমাদের ধৈর্যের চরম সার্থকতা। আমরা কি পারি না এই সামান্য কটা দিন গুনাহ থেকে বেঁচে থাকতে, সেই মহান রবের একটু হাসিমাখা দিদার পাওয়ার জন্য? জান্নাতীদের বিশেষ সভা শুধু দেখাই নয়, আল্লাহ তাআলা জান্নাতীদের সঙ্গে কথা বলবেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীকে সম্বোধন করে বলবেন, হে জান্নাতীবাসী, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, কেন আমরা সন্তুষ্ট হব না, হে আমাদের রব? আপনি আমাদের যা দিয়েছেন তা তো আপনার কোনো সৃষ্টিকে দেননি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের এর চেয়েও শ্রেষ্ঠ কিছু দেব না? এর চেয়েও শ্রেষ্ঠ আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর আমার চিরস্থায়ী সন্তুষ্টি দান করলাম, এরপর আমি আর কখনো তোমাদের উপর রাগান্বিত হব না। সহিহ বুখারী হাদিস নং 6549। উপসংহার ও দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত কোনো রূপকথা নয়, এটি আমাদের আসল গন্তব্য। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে নতুন নতুন চমকে ভরা। আসুন আমরা সেই জান্নাতের জন্য প্রস্তুতি নেই। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই জান্নাতি বাজারের মেহমান হওয়ার তৌফিক দান করুন এবং আপনার নুরানি চেহারা দেখার সৌভাগ্য দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার মনে জান্নাতের আকাঙ্ক্ষা জাগিয়ে থাকে, তবে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারে কারো মনে যদি জান্নাতের প্রতি একটু স্বপ্ন জেগে ওঠে, তার সওয়াব আপনিও পাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।